আমরা গত ক্লাসে আমাদের ফেসবুক পেজে কিভাবে লাইক এবং ফলোয়ার বাড়ানো যায় সেই বিষয়টা আমরা দেখেছি। আসলে একটা পেজে লাইক এবং ফলোয়ার বাড়ানোর পর যে বিষয়টা থাকে সে বিষয়টা হচ্ছে পেজের একটা ট্রাস্টনেস তৈরি, জনগণের কাছে ট্রাস্টনেস তৈরি করে সেই পেজের মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করে আমরা সেল জেনারেট করব। এবং পেজে যদি আমাদের যে 20টা ফলোয়ার মাত্র আছে, 9টা লাইক আছে, এই অবস্থায় যদি এই পেজটাকে আমরা অ্যাড রানের দিকে, আমরা ইনকামের দিকে মুভ করি, তাহলে এই পেজ থেকে খুব একটা সেল জেনারেট হওয়া মানে অসম্ভব আর কি। যদি আমরা এই পেজটাকে আমরা সেল জেনারেট করতে চাই, তাহলে এই পেজটার একটা ভালো লুক দিতে হবে, যেমন আমরা ক্যানভা দিয়ে যেমন তেমন করে ফেলছি, তৈরি করছি, এটা করা যাবে না। এবং একটা প্রফেশনাল লুক দিতে হবে। আমরা তো এই ইমেজটা 2-1 মিনিটেই তৈরি করছি, সময় নিয়ে একদম অ্যাট্রাকটিভ আই কেসিং করে অডিয়েন্স ফ্রেন্ডলি তৈরি করতে হবে। প্লাস এই ফলোগুলো বাড়াই দেয়। যদি এখানে 20টা ফলোয়ারের জায়গায় 20K থাকতো, যখন কেউ একজন পারচেজ করবো এখানে এসে যদি 20টা ফলোয়ার দেখে, তাহলে একটা কেমন একটা নেতিবাচক ধারণা তার মধ্যে তৈরি হবে। আর যদি এটা 20K থাকে, তখন একটা পজিটিভ ধারণা তৈরি হবে। তখন হয়তো সে নিচে স্ক্রল করবে যে পোস্ট কি রকম আছে। যদি আমরা এখানে এই 3টা পোস্টেই আমাদের এই পেজটা সীমাবদ্ধ থাকে, তারপরেও তার একটা নেতিবাচক ধারণা তার মাঝে তৈরি হবে যে এটা নতুন পেজ, এখানে আমি মানে ঠকতে পারি, মানে আমার যে টাকাটা আমি দিব এই টাকাটা হয়তো ওরা নতুন আসছে মার্কেটে, আমাদের আমার টাকাটা নেওয়ার পর ব্লক করেও দিতে পারে। যদি একটা একদম পরিচ্ছন্ন একটা পরিবেশ দেখতে পাই, অনেক পোস্ট আছে, অনেকের রিভিউ আছে, অনেক পজিটিভ রিভিউ আছে, মানুষের কমেন্ট আছে, এরকম যদি দেখতে পাই, তার মধ্যে একটা ফেকনেস কাজ করে এবং এখান থেকে পারচেজ করে। তো সুতরাং আমাদের পেজটাকে সেভাবে তৈরি করতে হবে। সেভাবে পেজটা তৈরি হয়ে গেল, তারপর আমাদের করণীয় কি? আমরা অডিও ওয়েব আমরা দিছি, নাম দিয়েছি। নাম দেওয়ার সময় আমরা হেডফোন নিয়ে কাজ করব এমন একটা ধারণা পোষণ করছিলাম, সেটা থেকেই আমরা অডিও ওয়েব নামটা সিলেক্ট করেছি। কিভাবে সিলেক্ট করেছি আমরা আমাদের প্রথম ক্লাসে, আপনারা ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। এখন হেডফোন তো অনেক আছে, কোনটা হেডফোন মার্কেটে চলতেছে? আমি যদি বর্তমান চলতেছে হচ্ছে গরমের সময়, আমি যদি এই সময় জ্যাকেট বিক্রি করি, তাহলে কি আদৌ কি সেল হবে? সেল হবে না। আমি যদি গরমের প্রোডাক্ট সেল করি, তাহলে সেল হবে। আমি যদি শীতকালে হচ্ছে এয়ার কুলার অথবা ওই রুমের মধ্যে যেটা ইয়ে থাকে, কি বলে, রুমকে ঠান্ডা রাখে এমন একটা টব বিক্রি করি, যদি ঠান্ডার সময়, তাহলে সেগুলো বিক্রি হবে না। ঠান্ডার সময় হুডি, জ্যাকেট এগুলো বিক্রি হবে। সেজন্য মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চ কিভাবে করে, আমি সেই টপিকটা আজকে দেখাবো। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মার্কেটে যেগুলো চলতেছে সেগুলো কিভাবে বের করে নিয়ে আসতে হয়। ধর আমি চাইলেই একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলাম, শুধু ফেসবুক টাকা কেটে নিল, আমার সেল আসলো না, তাহলে আমার ব্যবসায় লস হয়ে যাবে। আমার মার্কেট রিসার্চ করে বের করতে হবে যে মার্কেটে কোনটা প্রোডাক্ট ভালো চলতেছে, সেটা এখন আমরা দেখবো। আচ্ছা, আমি আমার ড্যাশ ফেসবুক প্রোফাইলে আসলাম। এখানে আসার পর আমার যেহেতু নিশ হচ্ছে হেডফোন, তো আমি এখানে হেডফোন লিখে সার্চ করি। হেডফোন লিখে সার্চ করার পর হেডফোন এখানে আসলো অল। আমি এখন দেখি, একটু নিচে স্ক্রল করে দেখি। একটা জিনিস এখানে উল্লেখ্য একটু বলে রাখা দরকার। আপনারা অনেকেই জানেন যে ফেসবুক আপনাদের মস্তিষ্ককে স্টাডি করতে পারে। সবাই অনেকেই বলে যে ফেসবুক মানুষের মস্তিষ্ক স্টাডি করতে পারে। আসলে কিভাবে স্টাডি করতে পারে? আমি যে হেডফোন লিখে সার্চ করলাম এই মুহূর্তে, তো ফেসবুক মনে করলো যে তার হেডফোন প্রয়োজন, সেজন্য হেডফোনের যত বিজ্ঞাপনগুলো আছে, তখন সেই হেডফোনের বিজ্ঞাপনগুলো আমার সামনে প্রদর্শন করবে। আমি যদি কি বলে, আমরা সচরাচর যেগুলোর উপর ইন্টারেস্ট প্রকাশ করি, সেই বিষয়গুলো আমাদের সামনে ফেসবুক উপস্থাপন করে। আমরা যদি রাজনীতির কোনো বিষয় এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করি, রাজনীতি রিলেটেড যেগুলো বিষয় আছে আমার সামনে উপস্থাপন করবে। আমরা যদি মধু রিলেটেড, হানি নাট, এগুলোতে ইন্টারেস্ট প্রকাশ করি,
তাহলে ফেসবুক দেখা যাবে যে এই মধু হানিনাট নিয়ে যারা কাজ করে তাদের পেজগুলো, তাদের পোস্টগুলো এবং তারা যেগুলো বুস্ট করে সেগুলো আমার সামনে উপস্থাপন করবে। তো আমি যেহেতু হেডফোন নিয়ে কাজ করি, তো আমি সেহেতু চাবো যে হেডফোন নিয়ে যারা কাজ করতেছে, কোন হেডফোন নিয়ে কাজ করতেছে এবং কিভাবে কাজ করতেছে সেগুলো আমি একটু অ্যানালাইজ করব। তো হেডফোন লিখে সার্চ করলাম, যারা হেডফোন নিয়ে কাজ করতেছে তাদের পোস্টগুলো আমার সামনে আসবে এবং যারা ভালো করতেছে যে হেডফোনটা নিয়ে, সেটা নিয়ে আমিও যদি কাজ করি তাহলে আমি সাকসেস হব। এটাই হচ্ছে মেইন থিম এবং সেটার এ টু জেড এবং অ্যাডভান্স লেভেলের স্টেপ বাই স্টেপ এখন আমরা দেখব। হেডফোন লিখে সার্চ করলাম। আপনারা কি আছেন? শুনতে পাচ্ছেন? শুনতে জি পাচ্ছেন ভাই, আপনি আপনারা? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যায় তো না? জি ভাই, ক্লিয়ার বোঝা যাচ্ছে। আপনি ওকে। চালিয়ে আচ্ছা, হেডফোন লিখে সার্চ করার পর একটু নিচে এসে দেখলাম এই যে এইচটি বাজার এর একটা স্পন্সর্ড দ্যাট মিনস সে কিন্তু এইটা হচ্ছে আপনার ইয়ে করছে, কি বলে, অ্যাড ক্যাম্পেইন করছে এবং এইটা আমার সামনে আসছে এবং আমি নিচে আরো কিছু দেখতে পাচ্ছি। আমি চাচ্ছি যে ফেসবুক আমাকে অর্গানিক ভাবে আমার হোমে এই হেডফোনের যে যত ফিচার আছে, হেডফোন নিয়ে যারা কাজ করতেছে সেগুলো আমার সামনে প্রদর্শন করুন। আপনারা এখানে একটা অর্ডার নাও একটা বাটন দেখতে পাচ্ছেন। এটাতে যদি আমি ক্লিক করি, ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেখানে পিক্সেলটা ফায়ার হবে। ফেসবুক পিক্সেল অনেকেই জানেন, অনেকেই জানেন না। ফেসবুকে পিক্সেলটা ফায়ার হলে ফেসবুক ধরে নিবে যে আমার এই মুহূর্তে একটা হেডফোন দরকার। তখন সে, আমি কিন্তু এই যে এখানে দেখতে পারেন হেডফোন লিখে কেবলই সার্চ করছি, আর সার্চ আমি করিনি। আচ্ছা আচ্ছা, আমি এটা নতুন ইয়েতে দেখাই, এটা কেটে দেই। হেডফোন লিখে আমি কিবোর্ড সার্চ করছি, এর আগে আমি কখনো হেডফোন লিখে সার্চ করিনি। তো এখন এটা আমি পিক্সেলটা ফায়ার করে দিই। আচ্ছা, পিক্সেলটা ফায়ার করে দিলে ওই সেভে যদি অর্ডার নামে ক্লিক করলাম এবং ওদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাতে আমাকে নিয়ে আসলো। তার মানে ফেসবুক বুঝতে পারলো যে আমার একটা হেডফোন প্রয়োজন, সেজন্য আমি ফেসবুকে থেকে ওদের যে কি বলে হাট বাজার নামে যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েছি মূলত প্রোডাক্ট পারচেস করার জন্য এবং সেই প্রোডাক্টটা হচ্ছে হেডফোন। এখন একটা মজার বিষয় আছে, এখন আপনি দেখতে পারবেন যে ফেসবুকে হোম বাটনে যখন স্ক্রল করবো এই হেডফোন রিলেটেড অনেক বিজ্ঞাপন আমার সামনে আসবে। আমি এখানে আরো একটু করে দেই, পিক্সেল অ্যাডভান্স লেভেল ফায়ার করে দেই, যদি অ্যাড টু কার্ট পর্যন্ত যাক। তারপর তার মানে ফেসবুক পুরোপুরি বুঝুক যে আমার একটা হেডফোন প্রয়োজন। আচ্ছা, এতটুকু আমি ক্লিক করে রাখলাম। প্রত্যেকটা ক্লিকে, প্রত্যেকটা অ্যাকশন আমি যখন নিচ্ছি, প্রত্যেকটা ক্লিক করছি, ফেসবুকের কাছে কিন্তু ডেটা পাস হয়ে গেছে এই ওয়েবসাইট থেকে। তার কারণ এখানে এই ওয়েবসাইটের সাথে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের একটা ফেসবুকের পিক্সেলের একটা পিক্সেল সেট আপ করা আছে, অর্থাৎ কানেকশন আছে। সেই কানেকশনের মাধ্যমে প্রত্যেকটা অ্যাকশনেই তার কাছে ডেটা চলে গেছে এবং এখন ফেসবুক আমাদেরকে এই হেডফোন রিলেটেডই বিজ্ঞাপনগুলো দেখাবে। কিভাবে দেখাবে আমরা দেখি। আমরা এখানে গিয়ে হোমে যাই। আচ্ছা, দেখবেন যে হেডফোন রিলেটেড এই যে দেখছেন picapo.com স্পন্সর হেডফোনের একটা বিজ্ঞাপনগুলো চলে আসা শুরু করছে। একটা মজার বিষয় দেখবেন যে এই যে, তারপর রবি শপ হেডফোনের, একটু আগে কিন্তু এগুলো আমার ইয়াতে ছিল না। এখন আপনি যদি এটা পরীক্ষা করার জন্য আপনি হেডফোনের জায়গায় কখনো কোনো জিনিস সার্চ করেননি, যেটা আপনার টাইম লাইনে আসেনি, সেইটা লিখে সার্চ করবেন এবং সেম কন্ডিশনে পিক্সেলটা ফায়ার করে দিবেন এবং হোম বাটনে যাবেন। দেখবেন যে সেই আপনার যেটা লিখে সার্চ করছেন, পিক্সেল ফায়ার করছেন, সেই রিলেটেড বিজ্ঞাপনগুলো আপনার সামনে আসছে। এখন আমরা এই হেডফোন নিয়ে যারা কাজ করতেছে তাদেরকে অ্যানালাইজ করব। এই যে আমরা আরো নিচে যাই, দেখি অনেকগুলো দেখি। পুরোপুরি বোঝার স্বার্থে আমরা আরো অনেকগুলো অ্যানালাইজ করি। এই যে হেডফোনের আসছে, এসটি বাজার আবারও আসছে, এদের এটা কিন্তু আরেকটা হেডফোনের বিজ্ঞাপন। গ্যাজেটের আসছে, নিচে দেখতে পাবো এই যে হেডফোনের আসছে টপ টেক জোন, অর্থাৎ এরা এই হেডফোন নিয়ে কাজ করতেছে। তার মানে এই যে 4.2K পর্যন্ত লাইক, মানে স্পন্সর করতে করতে এতগুলো লাইক হয়ে গেছে। আমরা এদেরকে এখন অ্যানালাইজ করব।
কোনো একটা শিট নেই। নতুন একটা শিট ক্রিয়েট করে নেই। নতুন একটা শিট ক্রিয়েট করে নেওয়ার পর আমরা এই যে একে কপি করে নেই, এখানে পেস্ট করে দিলাম। এটা একটু ব্লক করে দেই। আচ্ছা, এই পেজটা আপনার কম্পিটিটর যারা আছে, অর্থাৎ হেডফোন নিয়ে যারা কাজ করতেছে, তাদের ওয়েবসাইটগুলো আপনারা কালেক্ট করবেন কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য। আমি কয়েকটা নেই শুধু, অর্থাৎ এর যখন আপনারা অ্যানালাইজ করবেন, ইনডেপথ অ্যানালাইজ করবেন, অনেকগুলো নেবেন, অনেকগুলো নিয়ে কাজ যখন আপনারা অ্যানালাইজ করবেন, তাহলে ভালো একটা ধারণা নিয়ে আসতে পারবেন। এটা আসছে, আরো দেখি কি আছে। আচ্ছা, এটা আমি অ্যানালাইজ করে দেখাই। এই পেজের নামটা আমি কপি করে নিব, কপি করে নিয়ে গুগলে গিয়ে সার্চ করব অ্যাডস লাইব্রেরি। ফেসবুকের এটা একটা টুল। এই টুলের মাধ্যমে মূলত ফেসবুকের পেজ এবং অ্যাডস অ্যানালাইজ করা যায়। এটা বাংলাদেশ বাই ডিফল্ট থাকবে, বাংলাদেশি থাকবে। অ্যাড ক্যাটাগরিতে আপনার অল অ্যাডস সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে পেজের নামটা দিবেন টপ টেক জোন। টপ টেক জোন যখন আসবে, এখানে টপ দেখি ওদের লোগোটার সাথে মিলাই দেখি কোথায় আছে। এই যে টপ টেক জোন, এইটা লোগো, অর্থাৎ এই যে এইটা, এই পেজটা চলে আসছে। আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন এখানে দেখতেছি ওদের দুইটা এই পেজে এখন পর্যন্ত রানিং দুইটা অ্যাড চলতেছে। একটা হচ্ছে স্মার্ট ওয়াচ, আর একটা হচ্ছে আপনার এটা কি পাওয়ার ব্যাংক। আচ্ছা আচ্ছা, সবগুলো আসেনি না, এটা পেজ না, কোনটা টপ টেক জোন। আমরা আরেকটা নেই, এই যে এটা কি hojoborola.com, এও হেডফোন সেল করতেছে। এটা কপি করে নেই, কপি করে নিয়ে এই জায়গায় যাব, এখানে ঠিকই আছে hojoborola.com, এই যে চলে আসছে। আমরা এখন দেখি 16টা অ্যাড রান করছে বর্তমান, ওর এই পেজে 16টা অ্যাড স্টিল নাও রানিং আছে। তার মানে এই পেজটা অনেক বড় একটা পেজ। 16টা অ্যাড রান করা মানে কি অনেক টাকা স্পেন্ড করতেছে। এর মধ্যে এই যে হেডফোন আছে, তারপর ওয়াচ আছে, অর্থাৎ এখানে আমরা এখন অ্যানালাইজ করে দেখব। এই যে এই অ্যাডটা আমরা অ্যানালাইজ করব, মানে এইটা না, আমরা ডাইরেক্ট হেডফোনেরই অ্যানালাইজ করি। দেখি কোথায় হেডফোন, এই যে হেডফোন। সি ডিটেলসে ক্লিক করলাম। সি ডিটেলসে ক্লিক করে দেখবো যে এরা 26শে আগস্ট এটা রানিং করছে। আজকে কি আগস্ট, সেপ্টেম্বরের আজকে 5 তারিখ, অর্থাৎ 4 5 9 দিন থেকে চলতেছে। তার মানে এই প্রোডাক্টটা মার্কেটে চলতেছে। যদি এই প্রোডাক্টটা তার সেল না আসতো, শুধু শুধুই ফেসবুকে টাকা স্পেন্ড হতো, চলে যেত, তাহলে সে এটা বন্ধ করে দিত, অ্যাডটা 2-1 দিন চলার পর বন্ধ করে দিত। এখান থেকে বুঝতে হবে যে 26 তারিখ থেকে আজ পর্যন্ত চলতেছে, তার মানে এই প্রোডাক্টটা তার সেল হচ্ছে, মার্কেটে এই প্রোডাক্টটা উইন করতেছে। তখন আপনি এই প্রোডাক্টটা সোর্সিং করবেন, সোর্সিং করে আপনি আপনার মতো করে একটা কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট তৈরি করে এটা মার্কেটে আপনার পেজে ছেড়ে দিবেন, আপনার সেল আসবে। এবং আরো ইনডেপথ যদি আপনি চান যে আমি কোনো রিস্ক নিব না, দেখবো যে অনেক দিন থেকে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে যারা, সেই প্রোডাক্টটা নিয়ে আমিও কাজ করবো। একটু নিচে আসবেন, দেখেন যে এই যে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা 13ই জুলাই থেকে সে বর্তমান পর্যন্ত অ্যাড রান কন্টিনিউ চলছে। 13 জুলাই থেকে, জুলাই মাসটা গেছে, আগস্ট গেছে, আজকে সেপ্টেম্বর, অর্থাৎ 2 মাস থেকে প্রায় 2.5 মাস থেকে এই অ্যাডটা ওর চলতেছে।
2.5 মাস থেকে অ্যাডটা চলতেছে, মানে এই প্রোডাক্টটা কিন্তু উইন করতেছে মার্কেটে। এই এই প্রোডাক্টটা উইন করতেছে জন্য এখন পর্যন্ত সেই এই অ্যাডটা সে বন্ধ করে নাই। তার মানে এই প্রোডাক্টটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি উইন করতে পারবো। এরকম ভাবে আপনারা আপনাদের নিশ রিলেটেড যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ নিয়ে আপনারা প্রথমে ফেসবুকে এসে সার্চ করবেন। সার্চ করে সেগুলো কিছু আপনাদের সামনে যদি ফেসবুকের অ্যাডস আসে ওই আপনার নিশ রিলেটেড, সেগুলো পিক্সেল ফায়ার করে দিবেন। ফায়ার করে দেওয়ার পর সেই যে তারপর যে পেজগুলো আসবে আপনার রিলেটেড নিউজ রিলেটেড, সে আপনার যে কম্পিটিটরের পেজগুলো আসবে সেই কম্পিটিটরদের আপনি অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ করে যে প্রোডাক্টটা মার্কেটে বেশি চলতেছে সেই প্রোডাক্টটা সোর্সিং করবেন। সোর্সিং করে ব্যাস আপনি মাঠে নেমে পড়বেন। এটা হলো আপনার নিশ সিলেকশন এবং মার্কেট রিসার্চের একটা মেথড। এবং আমি এটা কয়েক মিনিটে দেখিয়ে দিলাম। আপনারা এই 2-1টা পেজ অ্যানালাইজ করবেন না, অনেক পেজ অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ করে যেগুলো মার্কেটে উইন করতেছে সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন। কাজ করলে আপনারা আশা করা যায় উইন করবেন। আশা করছি ক্লাসটা বুঝতে পারছেন। তো চাচ্ছি যে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। সকলকে ধন্যবাদ। হ্যাঁ জি, অসংখ্য ধন্যবাদ সাজাদুর রহমান সাকিব ভাইকে আজকের ক্লাসটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। সাকিব ভাই থাকাকালীন প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। কারো যদি কোনো হ্যান্ড রাইজ থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করবেন। রবিকান্ত ভাই বলেন, আপনি আনমিউট করে বলেন। আদাব ভাই, বলেন। আমি আমি যে আপনি যে বললেন পিক্সেল ভাইস কথাটার অর্থ কি? আমি এটা পিক্সেল এই জিনিস ভাইস বুঝলাম বলিনি, না, পিক্সেল এই ফায়ার জিনিসটা। বলছি। জি জি জি, এইটা। আচ্ছা, পিক্সেল হচ্ছে ফেসবুকের একটা আপনার আসলে সিসি ক্যামেরা। আপনি বোঝেন তো, তাই তো? আপনি আনমিউট করে রাখেন, আপনি আমার সাথে কথা বলেন। সিসি ক্যামেরা বোঝেন তো? জি জি হ্যাঁ, জি, আচ্ছা, বুঝি সিসি ভাই। ক্যামেরার কাজ হচ্ছে আপনার যেখানে বসায় রাখবেন সেই জায়গাটা মনিটর করা, কে কখন আসতেছে এটা মনিটর করা। ঠিক তেমনি ফেসবুকের সিসি ক্যামেরা হচ্ছে পিক্সেল। ফেসবুকে কে কোথায় যাচ্ছে, কোনটা পেজ থেকে কোনটায় যাচ্ছে, এটা সার্বক্ষণিক মনিটর করে যে বটের মাধ্যমে করে, সেইটার নাম হচ্ছে পিক্সেল। তো আপনি ফেসবুক আপনাকে স্টাডি করতে পারে কিভাবে, আপনি যে কোনটার উপর ইন্টারেস্ট প্রকাশ করতেছেন, কোনটার উপর আপনি ইন্টারেস্ট প্রকাশ করতেছেন না, সেটা ফেসবুক কিভাবে করে আপনাকে ট্রেস করে। ফেসবুক তো আর সরাসরি আপনার এখানে এসে আপনাকে জিজ্ঞেস করে না। ফেসবুক মূলত এটা পিক্সেলের মাধ্যমে ট্রেস করে যে এ কোথায় কোন যাচ্ছে, কি ইন্টারেস্ট প্রকাশ করতেছে, এটা পিক্সেলের মাধ্যমে যায়। যখন আমি ওটা ফায়ার করে দিলাম তখন ফেসবুক বুঝতে পারলো যে এই ব্যক্তি রবি ব্যক্তি, সে হেডফোনের উপর ইন্টারেস্ট। হেডফোন যখন একটা দেখলাম যে অর্ডার নামে ক্লিক করে একটা ওয়েবসাইটে গেলাম কেনার জন্য, তখন সে পুরোপুরি বুঝতে পারলো যে এখন তার একটা ওয়েবসাইট আর কি বলে হেডফোনের দরকার, সেজন্য হেডফোন কেনার জন্য সে একটা ওয়েবসাইটে গেল। হয়তো কিনবে, নয়তো পরশু কিনবে, নয়তো তার এখন সে অ্যানালাইজ করতেছে। তখন ফেসবুক করে কি, হেডফোন রিলেটেড যারা আপনার অ্যাড রান করছে সেই অ্যাডগুলো আপনার সামনে প্রদর্শন করে। পিক্সেল ফায়ার বলতে বোঝানো আমি বুঝাইছি যে ওই যে গুলি কি ফায়ার করে না, একদম টার্গেট করে ফায়ার, সেটাই আমি ইয়ে করে বলছি যে পিক্সেলটা আমি ফায়ার করে জি জি, দিলাম, অর্থাৎ পিক্সেলে ক্লিক করে দিলাম। এটা বুঝাইছি ভাই, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। আর কেউ? সাকিব ভাইয়া, বলেন, লাগবে বলেন। যে আমি মার্কেট আপনার অ্যানালাইসিস কথা একটু জানলাম স্লো হ্যাঁ শোনা যাচ্ছে, যে একটু জোরে বলবেন। ভাই মার্কেট অ্যানালাইসিস করলাম না, এখানে ওই যে পেজটাতে ঢুকলেন, ওই পেজের লিঙ্কটা আমার মেসেঞ্জার অথবা আপনি এখানে ফেসবুকে অ্যাড এসএমএস দিয়ে লাইব্রেরি লিখে দিবেন। সার্চ করবেন, অ্যাড লাইব্রেরি। এমন প্রশ্ন তো করা যাবে না যে ভাই আপনি লিঙ্কটা ইয়ে করে দেন। আপনি, আমি যেভাবে সার্চ করছি আপনি সার্চ করে ইয়ে করে নেবেন।
বুঝছি আপনি তো ভিডিওটা মনে করেন ভিডিও করেন জি এখন পরবর্তীতে আমি দেখতে পারবো না, এই কারণে বললাম যে লিঙ্কটা দেন, আমি সবকিছু বুঝছি আচ্ছা, শুধু লিঙ্কটা ঠিক আছে, আমি ভিডিও করে দিব এখন, এটাই বুঝতে ইয়েতে পারছি। ভিডিও করে ইউটিউবে দিয়ে দিব। মাঝখানে আমি একটা ক্লাস স্কিপ আচ্ছা করছি, ধন্যবাদ। যেটা হচ্ছে ফেসবুকে রেগুলার মানে ফেসবুকে রিচ ধরে রাখার জন্য, রিচ বাড়ানোর জন্য একটা ক্লাস নিতে হবে। এটা আমি পরের ক্লাসে নিব। আপাতত মার্কেট রিসার্চের এটা ভিডিও করে আমি দিয়ে দিব এখন। পরের ক্লাসে ফেসবুকের রিচ কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে ক্লাস হবে। আর কারোর কোনো প্রশ্ন আছে? জি, প্রশ্ন যদি না থেকে থাকে ক্লাসটা এখানেই শেষ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।